আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 109 থেকে 112 নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে, এই ছকগুলো আমরা পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে 109 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ ভেরিয়েবলের নাম এবং সঠিক বা ভুল। এখানে কিন্তু বেশ কিছু ভেরিয়েবলের নাম দেওয়া আছে, 6টি দেওয়া আছে নাম। তো এগুলো হচ্ছে সঠিক নাকি ভুল, সেগুলো হচ্ছে বাম কলামে তোমাদেরকে ডান কলামে লিখতে হবে। দেন হচ্ছে তোমাকে আরও কিছু কাজ দেওয়া আছে, যেমন এখানে কিছু প্রোগ্রামের কিছু কীভাবে আসলে রান করে সেগুলোর ব্যাপারে বলা আছে। এবং বিশেষ করে এখানে আউটপুট কোনটি সেটি তোমাকে হচ্ছে এই 101 নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ প্রোগ্রামের আউটপুট নিচে কিন্তু তোমাকে খালি করে লিখতে হবে, ঠিক আছে? এবং সর্বশেষ 112 নম্বর পৃষ্ঠায় আরও একটি কাজ দেওয়া আছে তোমাদেরকে, সেটি হচ্ছে যে আমি তোমাদেরকে একটু দেখাই যে প্রোগ্রামের নাম এবং হচ্ছে ডাটা টাইপ আসলে কী কী হবে সেগুলো কিন্তু এই ডান পাশের কলামে লিখতে হবে, ঠিক আছে? এই যেগুলো। তো যাক, আমরা হচ্ছে 109 নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে প্রথম ওইটি পূরণ করি, তারপর হচ্ছে বাকিগুলো দেখব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে দেখো বেশ কিছু ভেরিয়েবলের নাম দেওয়া আছে, আসলে কোনটা সঠিক কোনটা ভুল এটা তো তুমি বুঝতে পারতেছো না। তো এখানে যেটি আছে যেমন বিডি ক্যাপ ওয়ান টেল যেটি দেওয়া আছে, আচ্ছা এলটিএল যেটা দেওয়া আছে এটি সঠিক নাকি ভুল? এটি অবশ্যই সঠিক, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ সঠিক। তো তারপরটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? কেননা এর ক্লাস অর্থাৎ ড্যাশ সেকশন সি, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? তো তারপরটা সঠিক হবে, তারপরটা ভুল হবে, তারপরটা সঠিক, তারপরটা অর্থাৎ ভুল, ঠিক আছে? তো উত্তরটি দেখো, এই প্রথমটি সঠিক, তারপরটা ভুল, সঠিক ভুল, সঠিক ভুল। তো প্রথমটা সঠিক, তারপরটা ভুল, সঠিক ভুল, এইভাবে হচ্ছে ক্রমান্বয়ে হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। তো এইভাবে হচ্ছে তুমি এই ছকটা পূরণ করে ফেলো, ঠিক আছে? আর এগুলো বুঝতে গেলে তোমাকে আর একটু বিস্তারিতভাবে উপরের যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে তোমাকে ভেরিয়েবলের নাম শিখতে হবে, এবং এটি আসলে ভুল নাকি সঠিক এভাবে তোমাদেরকে শিখতে হবে, অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে। তো যাক, এইভাবে ছকটা পূরণ করো। তারপর দেখো 110 এবং হচ্ছে 111 নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে যে এইগুলা এখানে দেখতে পাচ্ছ যে আবার একটি ভেরিয়েবলের নাম মান পুরো প্রোগ্রামে একাধিক পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। নিশ্চিত প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো যে আউটপুট আসলে কোনগুলো। আউটপুট মানে হচ্ছে কি, আমরা কি বুঝি? আউটপুট হচ্ছে ফলাফল, ঠিক আছে? আউটপুট আউটপুট মানে হচ্ছে নিশ্চিত প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে, ঠিক আছে? যে প্রোগ্রামগুলো দেওয়া আছে এগুলো যদি রান করা হয় তাহলে আউটপুট কি হবে দেখো। আউটপুট মানে হচ্ছে ফলাফল। এখানে দেখো আমি তোমাদেরকে বই থেকে একটু দেখাই ফলাফলটা আসলে কোনগুলো। যেমন সমান সমানের পরে যদি ওয়ান বা হচ্ছে যে কিছুই যে কোনো সংখ্যা থাকুক বা যাই রেজাল্ট আসুক ওইটা কিন্তু আউটপুট, ঠিক আছে? যেমন ভ্যালু নাও ইজিক্যাল টু কত আসছে, ওয়ান আসছে, তাই না? তার মানে এটা একটা আউটপুট দিয়েছে, মানে ওয়ান দিয়েছে, তাই না? এই প্রোগ্রামটি রান করার ফলে ওয়ান দিয়েছে, তার মানে এটা তোমাদের হচ্ছে কি ওয়ান। তার মানে এই প্রোগ্রামটি হচ্ছে তোমাদের ফলাফলটা দিয়েছে। কিন্তু দেখো এটা কিন্তু ফলাফল দেয় না, প্রিন্ট ব্যাকেট দেওয়া ভ্যালু নাও, ঠিক আছে? এটা কিন্তু ফলাফল দেয় নাই। কেন ফলাফল দেয় না? আমরা সমান সমান দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, তারপরটা দেখো টু দেওয়া আছে, তারপরটা দেওয়া নেই, তারপর থ্রি, তারপরটা দেওয়া নেই। তো এইভাবে হচ্ছে তোমাদের যেগুলো সমান সমানের পরে কিছু ফলাফল দেখাইছে এগুলো হচ্ছে তোমাদেরকে জাস্ট এখানটায় লিখে দিবে, ঠিক আছে? এই প্রোগ্রামের আউটপুট নিচের ঘরে লিখে ফেলি। তো আউটপুট কোনগুলো দেওয়া আছে এই প্রোগ্রামের, যে প্রোগ্রাম এগুলো হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? যেগুলো হচ্ছে প্রোগ্রাম আর এগুলো হচ্ছে ফলাফল। তো ফলাফল হলো আমরা ওয়ান পেয়েছি, টু পেয়েছি, থ্রি। তো আমরা হচ্ছে ওয়ান টু থ্রি এখানটায় এই খালি করে লিখে দিব, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? ওয়ান টু থ্রি, এই ঠিক এইভাবে। এই যেখানে দেখতে পাচ্ছ যে প্রোগ্রামে আউটপুট আসছে কত, ওয়ান টু থ্রি। তো তারপর দেখো আমাদেরকে আরও কিছু কাজ দেওয়া আছে 112 নম্বর পেজে, সেটি হচ্ছে যে কিছু প্রোগ্রামে নাম দেওয়া আছে, ঠিক আছে? এবং এগুলোর আসলে ডাটা টাইপ কী হবে সেগুলো লিখতে হবে এই ডান পাশের কলামে। তো আমরা যদি এখান থেকে একটু পড়ি যে আচ্ছা, আমরা 4টি ডাটা টাইপ জানলাম, ইন্ট, ফ্লোট, স্টার, এসটিআর এবং কি বুল, ঠিক আছে? এই যে তোমাদের হচ্ছে এইগুলো জানতে হবে আগে মূলত, এইগুলো যে ফ্লোট কি বা হচ্ছে এসটিআর কি, ঠিক আছে? যেমন আইএনটি মানে ইন্ট, এগুলা কি? যেমন ভেরিয়েবলের আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি, তো পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টারগের নাম্বার বলে, ঠিক আছে? এটা মানে কি, পূর্ণ সংখ্যার নাম্বার হচ্ছে কি ইন্টারগের নাম্বার তো বলা হয়। এটাই মূলত কি ইন্ট, ঠিক আছে? যেটা হচ্ছে ইন্টারগেট নাম্বার। এবং ফ্লোটটা কি, যে ভেরিয়েবলে আমরা দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখতে পারি এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলে। তার মানে ফ্লোট মানে কি ফ্লোটিং নাম্বার, ঠিক আছে? আর ইন্ট মানে কি ইন্টারগ্রেটেড নাম্বার।
এসটিআর মানে কি? এসটিআর মানে হচ্ছে ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে কি সেটিকে স্ট্রিং স্ট্রিং বলা হয়। ঠিক আছে, মানে এটা কি অক্ষর বা হচ্ছে অন্য কিছু জাতীয় কিছু জমা রাখা হয়, ওটাই হচ্ছে স্ট্রিং। এবার দেখো BWL বুল। ঠিক আছে, তো কোনো ভেরিয়েবল যদি সত্য ট্রু অথবা মিথ্যা ফলসকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বুলিয়ান। এই বুল মানে হচ্ছে বুলিয়ান, বুঝতে পারছো? তো বুলিয়ান তথ্য, এই ধরনের তথ্যকে বলা হয় বুল, যেটা টাইপের তথ্য। তো এখানে বুল বলে হলো বুলিন এর সংক্ষিপ্ত রূপ। তো বুল ডেটা টাইপ দুটি মাত্র তথ্য রাখা যায়, ট্রু আর ফলস। ঠিক আছে, যেমন এ ইজ ইকুয়াল টু ট্রু, তো এইভাবে আর কি। তো যাই হোক, এখন দেখো যে আমরা তো 4টি ডাটা টাইপ সম্পর্কে জানলাম। তো এগুলো হলো পাইথনের প্রধান 4টি ডাটা টাইপ। ঠিক আছে, তো পাইথন নিয়ে তোমরা যদি পড়ে থাকো অনেকেই বুঝতে পারতেছো। তো এছাড়াও আরও কিছু ডাটা টাইপ আছে, যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো। তো ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটা জমা হয় কম্পিউটার মেমোরিতে। তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভেরিয়েবল ব্যবহার করব, কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভেরিয়েবলের মান তখন প্রোগ্রামে ব্যবহার হবে। ঠিক আছে, তো মজার জিনিস হলো যে কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ কোনটি সেটি সহজে বের করা হয় টাইপের মাধ্যমে। আমরা যদি এটিকে ভেরিয়েবল টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি তাহলে ওই ভেরিয়েবলের ডাটা টাইপ পেয়ে যাব। যেমন নিচে প্রোগ্রামটি যদি রান করি, তো দেখো এখানে কিছু প্রোগ্রাম রান করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে কোডটা তুমি দেওয়া যা প্রোগ্রামটা যদি লেখো তাহলে আসলে কি হবে, দেখো আউটপুট পাবো নিচের এত। ঠিক আছে, এটা হচ্ছে প্রোগ্রাম, আউটপুট কত আসছে, এত আসছে। ঠিক আছে, তো এটা কি, অবশ্যই ফ্লোট। আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম যে উপরে ফ্লোট মানে কি, ফ্লোট মানে হচ্ছে তোমাদের ফ্লোটিং নাম্বার। ঠিক আছে, যেগুলোর মধ্যে কি থাকবে, অবশ্যই ভগ্নাংশ থাকবে বা দশমিক সংখ্যা থাকবে। এখানে দেখতে পাচ্ছ দশমিক আছে, তার মানে কি এটা অবশ্যই ফ্লোটিং। তো আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু সংক্ষিপ্তভাবে আউটপুট এভাবে লেখা হয়েছে। তো যাই হোক, এখন তোমাদেরকে যেটি করতে হবে, দেখো প্রোগ্রামের কিছু দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু টু আউটপুট দেওয়া আছে। ঠিক আছে, F23 বা হচ্ছে ফলস, এভাবে কিছু দশমিক দেওয়া আছে। তার মানে এইগুলো হচ্ছে ডাটা টাইপ কী হবে আমাদেরকে লিখতে হবে। তো চলো এই 112 নম্বর পেজের উত্তরটি আমরা দেখি এখন। তো উত্তরটি হচ্ছে ঠিক এইভাবে, এই যে এটি এ বি ইজ ইকুয়াল টু 2, এটি অবশ্যই ভুল হবে। ঠিক আছে, আমরা কিন্তু পড়েছিলাম বুলিয়ান হবে। ঠিক আছে, বুলিয়ান হবে, কেননা বুলিয়ানের মধ্যে কি থাকে, টু অথবা কি থাকবে, ফলস, অর্থাৎ সত্য এবং মিথ্যা থাকবে। তার মানে আমরা এটা কি বুঝলাম, আউটপুট দিয়েছে আমাদের টু, তার মানে এটা কি অবশ্যই বুলিয়ান হবে। BWL ভুল লিখবা। তো মাই ভ্যালু এজিক্যাল কত দেওয়া আছে, ভেরিয়েবল হ্যাভ সাম ডে ডাটা টাইপস লেখা আছে, তার মানে এটা কি STR। ঠিক আছে, স্ট্রিং যেটা আছে, এবং স্টার ইজ এ ফলস, ফলসের এটা কি হবে STR। এবং হচ্ছে কিছু নাম্বার দেওয়া আছে, দেখো দশমিক আছে, তার মানে এটা কি হবে, ফ্লুট হবে। ঠিক আছে, এবং তারপরে দেখা যাচ্ছে শুধু একটি অক্ষর দেওয়া আছে, অক্ষর দেওয়া মানে হচ্ছে কি STR হবে। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে হচ্ছে তোমরা এই ছকটা পূরণ করে ফেলো 112 নম্বর পেজের। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজ থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।